This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরীক্ষার কথা, স্কুলের কথা যখন বলছি তখন নরেন্দ্রপুর প্রসঙ্গ আসতে বাধ্য। কোর্টের গুঁতো খেয়ে এখন অ্যাকশন মোডে পুলিশ। গতকাল রাতে দুজন, আজ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক আর তার ওই দুজন, আতাপাতা নেই তাদের। অন্যদিকে রয়েছে হাইকোর্টের একের পর এক কড়া পর্যবেক্ষণ। নরেন্দ্রপুর কাণ্ড নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন স্কুলের প্রধান শিক্ষক সহ এফআইআর এর নাম থাকা পরিচালন সমিতির একাধিক সদস্য। কিন্তু তাদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতির মন্তব্য, সিঙ্গেল বেঞ্চ একদম ঠিক কাজ করছে। স্কুলের সম্পত্তি নষ্ট, মারধর, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ রয়েছে। কেন এদের রক্ষা কবচ দেবে আদালত? প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তীর। এরা শিক্ষা ব্যবস্থা নষ্ট করছে, কড়া মন্তব্য বিচারপতির। মাধ্যমিক পরীক্ষার আগে মূল অভিযুক্তদের গ্রেফতার করার ডেডলাইন দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আর সেই ডেডলাইনের ঠিক আগে ভাগে পুলিশ ময়দানে। কাল রাতে গ্রেফতার করা হয়েছে প্রবীর সর্দার, অসীম ঈশ্বর নামে দুজনকে। এদের ভাইরাল ভিডিওয় দেখা যায়। এরপর আজ গ্রেফতার করা হয় এফআইআর এর নাম থাকা অলোক নাড়ু ও মনিজুর রহমানকে। এদের মধ্যে অলোক বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আর মনিজুর স্কুল পরিচালন কমিটির সদস্য। কিন্তু এখনো অধরা এফআইআর এর নাম থাকা প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলি ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলী খান। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার ৮ জন। কিন্তু কোথায় প্রধান শিক্ষক? এখনো কেন তাকে ধরা যাচ্ছে না? এই প্রশ্নের জবাব কিন্তু নেই। গত ২৭শে জানুয়ারি বাইরে থেকে একদল দুষ্কৃতী ঢুকে শিক্ষকদের পিটিয়েছিল বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দিরে, যে ভিডিও একেবারে ভাইরাল হয়ে গেছিল। সেই স্কুলেই সিট পড়েছে মাধ্যমিকের। ফলে এদিন সকাল থেকে স্কুলের গেটের বাইরে কড়া নিরাপত্তার ছবি দেখা গেল। প্রধান শিক্ষক ছাড়াই এবার মাধ্যমিক পরীক্ষা পর্বের পালা এই স্কুলে। নরেন্দ্রপুরের বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দিরে ভয়ের পরিবেশ এখনো রয়েছে। আর তার মধ্যেই এদিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় ছাত্রছাত্রীরা। ৫টি স্কুলের প্রায় ২৫০র কাছাকাছি পড়ুয়ার পরীক্ষার সিট পড়েছে এই স্কুলে। স্কুলের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। স্কুল গেটের বাইরে অভিভাবকদের জমায়েত হটিয়ে দেয় পুলিশ। যেহেতু প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে পরীক্ষা হচ্ছে, তাই পর্যবেক্ষকের দায়িত্বেই সেখানে মাধ্যমিক পরীক্ষা হলো আজ। কোনো ভয় আশঙ্কার প্রভাব যেন পরীক্ষায় না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বার্তা প্রশাসনের। আমরা তো গার্জিয়ান, তো আমাদের একটু ভয় ভীতি আছে, সেই জন্য আমরা সঙ্গে এসছি। এবং এখন মনে হচ্ছে যে একটু আছে, সুস্থ আছে মনে হচ্ছে এখন, আর চিন্তাটা নেই অতটা। কিন্তু আমাদের চিন্তা ছিল, 2 দিন আগেও চিন্তা ছিল। আমরা খালি খোঁজ খবর নিচ্ছিলাম। না, দেখি তো ভয়ের কোনো পরিবেশ নেই। পুলিশ প্রশাসন সব দিকে ব্যবস্থা ভালো করে রেখেছে, যাতে বাচ্চারা ভালোভাবে সুষ্ঠুভাবে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। ভয়ের কোনো কারণ দেখতে পাচ্ছি না, আপাতত সব ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিরাপত্তা ব্যবস্থা একদম। পুলিশ প্রশাসনের যে ব্যাপারটা পুলিশ প্রশাসন দেখছে, আমরা এখন ওই বিষয়টাতে একেবারেই আমরা কনসেন্ট্রেট করতে পারছি না। আমাদের পরীক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে আশু প্রয়োজন সেইটাতে আমাদের নজর রয়েছে। প্রধান শিক্ষকের অনুপস্থিতি এটা তো একটা বড় বিষয় মাধ্যমিকের মতো পরীক্ষায়। একদম কিন্তু তার জায়গায় আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের ভেন্যু সুপারভাইজার স্যার আছেন, পুরো ব্যাপারটা দেখে নিচ্ছেন। আমরা এই বিষয়টাতে এখন কনসেন্ট্রেট করছি। নিরাপত্তা ছাত্রছাত্রীদের জন্য সব ব্যবস্থা কি থাকে? মোটামুটি পুলিশ তো রয়েছে, আমাদের এখানে প্রেজেন্ট থাকছেন। সব রকম ব্যবস্থা আমরা করতে পেরেছি। আমাদের দিক থেকে নর্মালসি রেস্টোর করা, পরীক্ষা ব্যবস্থাটা কন্টিনিউ করা, যতটুকু যেমন করা যায় আমরা সব রকম করতে পেরেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক? পরীক্ষার ব্যবস্থা সংক্রান্ত পরিস্থিতি আমরা মোটামুটি ঠিক করতে পেরেছি। এখন কোনো আতঙ্ক নেই, সব ঠিক আছে, একদম নর্মালসি রেস্টোর্ড হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে। ক্যান্ডিডেটরা সবাই কি এখন? সবাই, কোনো অ্যাবসেন্ট কেউ নেই, সবাই এসছে, 231 জনই আছে। মাধ্যমিক শুরু হতেই রাজ্যে আরেক ক্ষেত্র চরম জলঘোলা, রীতিমতো সংঘাতের পরিবেশ, যার কেন্দ্রে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা।
বাংলায় ঢোকার পর থেকেই বারবার বাধা এই যাত্রায়। এবার রোড শো এর অনুমতিও পেলেন না কংগ্রেস সাংসদ। এমনকি গাড়িতে চেপে যাওয়ার সময় অনুগামীদের দিকে হাতও নাড়াতে পারবেন না বলে জানিয়ে দেয় প্রশাসন। মাধ্যমিকের জন্য রাহুলের রোড শোর অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয় প্রশাসনের তরফে। এতে চরম ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বারবার কেন বাধার মুখে পড়তে হবে বিরোধীদেরই? তাদের কর্মসূচিতেই কেন অতি সক্রিয় পুলিশ? কেন সরাসরি সংঘাতের পথে প্রশাসন? প্রশ্ন তাদের। ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না, আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। পরীক্ষার ব্যাপারে আমরা সচেতন, তা রাহুল গান্ধী যে যাবে একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, কি করতে যাবে তাহলে? আচ্ছা তাও করবো না আমরা, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, দুটো তিনটে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? এদিকে রাহুলের যাত্রা নিয়ে এদিন রীতিমতো বোমা ফেলেছেন তৃণমূলেরই সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। রাহুল গান্ধী যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময় তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার। যেটা করেননি সেটা ন্যায়যাত্রার অন্যায় যাত্রা হয়ে গিয়েছে। অর্থাৎ তৃণমূল সাংসদের কথায় রাহুল গান্ধী ন্যায় যাত্রা হয়ে গেল অন্যায় যাত্রা। প্রদেশ কংগ্রেস তেড়ে ফুরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেও তৃণমূলের প্রসঙ্গে সুর কিন্তু নরম কংগ্রেসেরই জয়রাম রমেশের। In some places even Trinamool Congress workers came. I have seen in Jalpaiguri. They didn't have a flag, but they certainly came. They had posters. I know there is a video of mine with a man who is waving out to us, holding a poster of the Chief Minister of West Bengal. He was waving out. He would have done this to me if he did not believe in the Bharat Jodo Nyaya Yatra. এই মুহূর্তের একটা বড় খবর, রাহুল গান্ধীর কনভয় থাকা অ্যাম্বুলেন্স সহ 3টি গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ। এই মুহূর্তের বড় খবর, ক্ষতিগ্রস্ত রাজ্য পুলিশের গাড়ি। আটক 2। মুরারইয়ে রাজগ্রামে ব্যাপক উত্তেজনা। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তের বড় খবর, রাহুল গান্ধীর কনভয়, রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রায় আবারও সেখানে গন্ডগোল এবং কনভয় অ্যাম্বুলেন্স সহ 3টি গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ। ক্ষতিগ্রস্ত রাজ্য পুলিশের গাড়ি, আটক 2। ঠিক কি হয়েছে জানবো। হিমাদ্রি মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, ঘটনাটা কি ঘটেছে? দেখো, যে বীরভূমের ঠিক শেষ প্রান্ত যে রাজগ্রাম, সেই রাজগ্রামের কদমপুর, রাহুল গান্ধী যে কনভয় রয়েছে সেই মেন কনভয় বেরিয়ে চলে গেছে ঝাড়খণ্ডের দিকে, কিন্তু তার পেছনে যে কনভয়ের অন্যান্য গাড়ি রয়েছে সেখানে যে অ্যাম্বুলেন্সগুলি রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলি বেপরোয়াভাবে চালাচ্ছিল এমনটাই অভিযোগ। এবং যে রাজ্য পুলিশের যে কনভয় রয়েছে বা রাজ্য পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ধাক্কা মারার অভিযোগ। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে 2 থেকে 3টি গাড়ি। এরপরেই 3 জনকে আটক করা হয়েছে এবং রাহুল গান্ধীর একজন ঘনিষ্ঠ ব্যক্তিকেও আটক করা হয়েছে এমনটাই কিন্তু কংগ্রেসের দাবি। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং এই মুহূর্তে ধর্ণা বসতে চলেছে কংগ্রেস। এবং এই যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক নজর রাখো। ধন্যবাদ। ট্রাইবেল মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করে দিয়েছে। এরপর ওরা কে নেতা হবে সেটা ঠিক করেছে। তাদেরও তো শুনছি নাকি ফ্লাইট ক্যান্সেল করেছে। তো মহা মুশকিল ভাই, যা ইচ্ছে করে বেড়াচ্ছে। এখন আবার বলছে 1 ইলেকশন 1 নেশন। সত্যগ্রহজি বলছে খামোশ। বলুন ট্রানজিশন পিরিয়ডটা কি হবে? কখনো ইলেকশন 2025-এ আছে, কোন রাজ্যে 2026-এ আছে, কোন রাজ্যে 2023-এ আছে, কোন রাজ্যে 2024-এ আছে। কেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছ? পরিষ্কার বলে দিলেই তো হবে যে এখানে একদম 1 কিং 1 ম্যান 1 রুলার 1 নেশন 1 ল্যাঙ্গুয়েজ 1 ফুড, সব কিছু একই রকম।
এরপর কাপড় জামা ঠিক করে দেবে কোনটা পরবেন। কালারফুল কাপড় জামা যারা কিনে রেখেছেন চিন্তা করুন, আবার না রং করতে হয়। মধ্যপ্রদেশে রাজস্থানে ক্ষমতায় এসেই ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিল, মাছের দোকান উড়িয়ে দিল, মাংসের দোকান উড়িয়ে দিল। অর্থাৎ ডিম খাওয়া যাবে না। আচ্ছা, কেউ নিরামিষ তো খেতেই পারে, নিরামিষ তো ভালো খাবার, আমার তো কোনো আপত্তি নেই। আজকে যেমন শুক্রবার আমার সন্তোষী মাতা থাকে, আমি তো পুরোটা দিনই প্রায় উপোসই থাকি। যার যার নিজের মতো পুজোর সময় আমরাও উপোস করি, আমরাও ঘরে পুজো করলে অনেক সময় আমরা নিরামিষও খাই। তাই বলে তুমি ঠিক করে দেবে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না? প্রোটিনটা কোথা থেকে আসবে জিজ্ঞেস করুন। ডিমের বেচা চলবে না, ডিমের দোকান বন্ধ। বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থানে। মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। তো কি খাবে? ধুনুচি খাবে? ধুনুচি নিয়ে শুধু নাচবে? না খেয়ে শুধু একটা প্রণাম করে দিলেই হবে?